মিড ডে মিলের খিচুড়িতে বিষধর বিছে, অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা গাইঘাটার পূর্ব চক্রডিঙ্গা মানিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খবর পেয়ে সুপারভাইজার এলে তাদের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এক শিশুর অভিভাবকের অভিযোগ, বাড়ি গিয়ে খিচুড়ির ক্যান খুলতেই চোখে পড়ে বিছে। খবর ছড়িয়ে পড়তে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। ক্যানটা নিয়ে গেলাম সাড়ে নটা নাগাদ, গিয়ে দেখলাম মানে আমি 10:30টার সময় খুলেছি ক্যানটা। খুলে 1 চামচ বাড়ার পরে দেখছি যে ওটা নামানোর পরে প্লেটে ওর ভেতরে দেখছি উল্টে আছে, আর ওটা হাফ দুখণ্ড হয়ে গেছে মনে হচ্ছে, লেজের দিকটা একদম পুরো ওটা বিছা। সে চেলাটা সেদ্ধ হয়ে গেছে, নীল হয়ে গেছে চেলাটা, মাথাটাও নেই। অন্য কেন চলে গেছে নিশ্চয়ই সে মাথাটা। হ্যাঁ, মিড ডে মিলের খাবার। সেন্টারের রাঁধুনি নিহার নিশা মণ্ডলের দাবি, তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করেছিলেন। কিভাবে এই বিষাক্ত বিছে খাবারে এলো তার জানা নেই। না, এই যে চালাটা উপরে আছে, আমি তো যথেষ্ট বেশি রান্না করি, এবার উপরে আমি তো এখান থেকে ডিম যখন ছাড়াই শেষে, একদম শেষে যে কটা ক্যান থাকে তার ডিম কটাই আমি ছাড়াই। তাহলে এর পরেও যদি থাকে এবার যথেষ্ট, তো আমি তার ইচ্ছা করে দেবো না এটা। চক্রডিঙ্গা মানিক আইসিডিএস সেন্টারে 63 জন শিশু রয়েছে, তাদের বসার জায়গা নেই, তাঁবু খাটিয়ে রান্না হয় বলে অভিযোগ। সেন্টারের জন্য টাকা অনুমোদন হলেও হয়নি সেন্টার। কিন্তু আমার কথা হচ্ছে, ডিঙ্গামানিক প্রাথমিক বিদ্যালয়ে যে দুটো আইসিডিএস সেন্টার চলে, এদের স্থায়ী কোনো ঘরবাড়ি নেই, এদের বাচ্চাদের ল্যাট্রিনুনাল নেই, রান্নার জায়গা নেই, চাল রাখার ভালো জায়গা নেই, কাঠ রাখার জায়গা নেই। আমাদের স্কুলেই সব রাখে। এতে কিন্তু আমাদেরও এই যে ঘরটার মধ্যে রাখা হয়, আমাদের শিক্ষাদানে ক্লাস 4 ওখানে চলে, আমাদের ব্যাঘাত হয়। দেখছি কিভাবে সলভ করা যায়। আশা রাখবো এরকম ঘটনা যেন না হয়, সেটার দিকে নজর রাখতে বলা হয়েছে। আর এরকম আইসিডিএস এর সমস্যা হয়তো আছে, যেখানে ঘর বাড়ি নেই, ওদেরও সেটাই সমস্যা। গাইঘাটার পূর্ব চক্রডিঙ্গার বাসিন্দাদের দাবি, অবিলম্বে আইসিডিএস সেন্টারের ভবন নির্মাণ করা হোক। গাইঘাটা থেকে প্রথম পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।